আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল। তো সপ্তাহের ব্যবধানে বাড়ল ভোজ্য তেল ও চিনির দাম। বাজারে খুচরা প্রতি লিটার তেলের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। এছাড়া দাম বেড়েছে চিনির, দাম কমেছে সবজি, নতুন আলু ও ডিমের। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে চাল, মুরগি, গরু ও খাসির মাংস সহ অন্যান্য পণ্যের দাম। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজারে ভালো মানের আলু ও পাকা টমেটোর সরবরাহ বাড়ায় এ দুটি পণ্যের দাম আগের তুলনায় কমেছে। 20 থেকে 30 টাকা কেজি দরেই পাওয়া যাচ্ছে নতুন আলু ও দেশি পাকা টমেটো, ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বর্তমানে সবজি গত 2 সপ্তাহ থেকে এই সপ্তাহে দামটা একটু কমছে। গত সপ্তাহে কিন্তু অনেক বাড়তি ছিল। আগের থেকে বাইরে রাষ্ট্রের পেঁয়াজ ঢুকছে তো আগের থেকে কম। গত সপ্তাহে কিনছি 40 টাকা করে কেজি, তারপরে কিনছি 50 টাকা করে কেজি, আজকে নিলাম হচ্ছে আপনার 44 টাকা করে কেজি। আসলে মনে হয় 44 বিক্রি করছি 46, দুইটা লাভ। বাজারে এখন সব ধরনের শীতের সবজিতে ভরপুর। ফুলকপি, বাঁধাকপি, শালগম, মূলা, বেগুন, পাকা টমেটো কোনো কিছুর কমতি নেই। ফলে এ সকল সবজির দাম আগের তুলনায় অনেক কমেছে, সামনে আরো কমবে। অস্বস্তি কেটেছে পেঁয়াজের দামে। বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 40 টাকায়। তবে বাজারে অস্থিরতা রয়েছে ভোজ্য তেল ও চিনির দামে। সপ্তাহের ব্যবধানে বেড়েই চলেছে এ দুটি পণ্যের দাম। তবে স্বস্তি রয়েছে মাছ, মাংস ও মুরগির দামে। কমেছে ডিমের দাম। গত সপ্তাহে ওই যে দামে বেশি ওই দামে খুব টানিয়ে নিচ্ছে, এই সপ্তাহে আসিয়া অত টানিয়ে নিচ্ছে না, নরম হয়ে গেছে আর কি। মাছের দাম এখন মোটামুটি কমই আছে। এই 2 দিন আগে যেরকম একটু 10-20 টাকা বেশিছিল, এখন 10-20 টাকা একটু কমছে। এখন মোটামুটি বাজার কাস্টমার ঢুকে, তো ইন্ডিয়ান মাংসটা যদি দেশে না আসে তাহলে আমাদের মাংসটা মোটামুটি ভালোই বিক্রি। সবজিতে স্বস্তি নেমেছে। পেঁয়াজের ঝাঁজের সাথে মরিচের ঝালও বেশ কমেছে। তবে বাজার পোড়াচ্ছে নিত্যপণ্য তেল ও চিনিতে। চালের দাম ওঠানামা করছে সপ্তাহের ব্যবধানে। ক্রেতা সাধারণের দাবি স্বস্তি মিলবে বাজারে, নির্ধারিত দামে মিলবে নিত্যপণ্য। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে জানালেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার মন্ত্রী দোহাজারী কক্সবাজার হয়ে রামু গুন্দুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের আইকনিক রেল স্টেশন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল সহ আরও অনেকেই। গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী জামাইদের মাছের মেলা। বৃহস্পতিবার উপজেলার জাঙ্গালিয়া, বক্তারপুর, জামালপুর ইউনিয়নের বিনিরায়ের চরে দিনব্যাপী এই মাছের মেলা অনুষ্ঠিত হয়। 250 বছর আগে ব্রিটিশ শাসন আমল থেকেই চলে আসছে এই মাছের মেলাটি। কে কত বড় কত দামের মাছ কিনলো এ নিয়ে চলে জামাইদের মধ্যে এক নীরব প্রতিযোগিতা। এ মেলায় রুই, কাতল, চিতল, বোয়াল সহ বিভিন্ন রকমের মাছ মেলে। মেলাটিকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করে গাজীপুরের কালীগঞ্জে। রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী আনুষ্কা সহ দেশব্যাপী অব্যাহত নারী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে ফেনীতে অনুষ্ঠিত হল মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ। বৃহস্পতিবার নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী সহ আরও অনেকেই। খাগড়াছড়ি পৌর নির্বাচনের ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। শুক্রবার খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচন সংশ্লিষ্টদের সরঞ্জাম প্রদান করা হয়। এবারই প্রথম খাগড়াছড়ি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে লক্ষ্যে 2 প্লাটুন বিজিবি সহ র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়। মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে একটি মোটরসাইকেল, 30 বোতল ফেন্সিডিল এবং 100 পিস ইয়াবা ট্যাবলেট সহ 3 জনকে আটক করা হলো। শুক্রবার ভোররাতে মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক। চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের আবাসিক এলাকায় বিপুল সংখ্যক গাঁজা সদৃশ গাছ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে 5 শতাধিক গাছ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চুয়াডাঙ্গার সদর হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজা গাছের মতো অসংখ্য গাছ রয়েছে, এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।
গাছগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য রাজশাহীর মাদক পরীক্ষাগারে পাঠানো হয়। গাঁজা গাছ প্রমাণিত হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শহর কিংবা গ্রামে রংপুরের হাট বাজারে চলছে সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে ঠুনকো চিকিৎসা পদ্ধতির এক রমরমা ব্যবসা। গ্রাহক আনতে নিজেদের বানানো আজগুবি সব কল্প কাহিনী তুলে ধরছেন জনসম্মুখে। এমনকি রংপুরের অনুমোদনহীন কেবল চ্যানেলও প্রচার হচ্ছে এক শ্রেণীর বিজ্ঞাপন। এসবের ফাঁদে পা দিচ্ছেন স্বল্প শিক্ষিত হতদরিদ্র সাধারণ মানুষজন। আবার জিন এনেও কেউ কেউ করছেন অসাধ্যকে সাধন। অভিযোগ উঠলেও নজরে আসছে না কর্তৃপক্ষের, এমন দাবি সচেতন সমাজের। দেখুন মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন মনির। রংপুর নগরীর ফুটপাত থেকে শুরু করে আদালতপাড়া ছাড়াও গ্রামের হাট বাজারে এভাবেই বিক্রি হচ্ছে বিভিন্ন রোগের কবিরাজি ওষুধ, যাদের অধিকাংশেরই নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা। যতটুকু শিখেছেন তার পুরোটুকু পেয়েছেন তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। এটি আমি 14 বছর থেকে করে আসছি। এটির আমার প্রথমত বাবার কাছ থেকে আয়ুর্বেদ কিছু শিক্ষণীয় থাকে। আমাদের মুরব্বী আছে, মুরব্বীর কাছ থেকে শিখছি আমরা। দাওখানা ঢাকা মোহাম্মদের দাওখানা আছে। গাছের টুকরো দিয়ে ডায়াবেটিক্স, অ্যালার্জি সহ জটিল রোগেরও মেলে মুক্তি। এই কবিরাজ দেখালেন এমনই এক যুক্তি। দাড়ি অ্যালার্জি, মাথা অ্যালার্জি, কোমরের বিষ, অতিরিক্ত যার বিষ আছে কোমর দেবেন এক পিস। আল্লাহর কাছে শক্তি, বিষ করে মুক্তি। এ তো গেল কবিরাজদের কথা। এবার শুনুন জিন কি বলে। না, সত্যিকারের জিন নয়। এক নারী নিজেকে দাবি করলেন জিন আর জানালেন তারা 7 বোন আর পারেন না এমন কোনো কাজই নেই। আমরা 7 বোন, কিন্তু আমরা আবার যে 7 ভাই বোনের মাধ্যমে আমরা কিন্তু 7 জন এখনো আছি। আমরা কিন্তু এই মিষ্টি পাকে অনেক বিরক্ত করছিলাম, যে অনেক জ্বালনা করছিলাম। তারপর সাধনার পর এই মিষ্টি পার শরীরে আসি আমরা 7 বোনে আমরা কাজ করি। তন্ত্র মন্ত্রের চিকিৎসার নামে প্রতারণার খপ্পরে পড়েছেন বেশিরভাগই অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত খেটে খাওয়া হতদরিদ্র মানুষজন। সাধারণ হকারগিরি করি বেচতেছে, তাই নিলাম একটা, বিশ্বাস করি দেখি কাজ হয় নাকি। আমার করছিল, বাড়ি বন করে দিছে, চিকিৎসা দিছে, ঔষধপাতি দিছে, তাবিজ তুমিয়ে দিছে। এ নিয়ে ভুল চিকিৎসার অভিযোগ উঠলেও কর্তৃপক্ষের নজরে আসে না, জানালেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ফুটপাতে আমরা দেখি যে বিভিন্ন কবিরাজ বা বিভিন্ন ওষুধ বিক্রেতা যারা নানান ধরনের মুখরোচক কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। গ্রামের মূর্খসূর্খ অশিক্ষিত মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সঙ্গে আমাদের মতো শিক্ষিত যারা আছে, আমরা যারা লেখাপড়া জানি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বলে কি ভূত ধরেছে, জিন ধরেছে, ধরে এইরকম করে তাবিজ দিচ্ছে, ওষুধ দিচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে কেমন এমন পেটাচ্ছে, পেটাতে অজ্ঞান করে দিচ্ছে। তাই এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ মানুষ অনেক নির্যাতিত হচ্ছি। এগিয়ে চলছে চিকিৎসা বিজ্ঞান, আবিষ্কৃত হচ্ছে রোগের নতুন নতুন চিকিৎসা পদ্ধতি। ঠিক তখনই এভাবেই মানুষকে ভুল চিকিৎসা দিচ্ছেন এসব তন্ত্রমন্ত্রের কবিরাজরা। নিম্ন থেকে মধ্যবিত্তদের টার্গেট করে এভাবেই চলছে চিকিৎসার নামে টাকা হাতিয়ে নেয়ার পায়তারা। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নেবে জোরালো ভূমিকা, তাহলেই সাধারণ মানুষজন ফিরে পাবে আস্থার ঠিকানা। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গার ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের টানা অভিযান পরিচালনা করছে কুমিল্লা জেলা প্রশাসন। বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী ও সিটি কর্পোরেশনের সমন্বিত দল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে যতদিন ফুটপাত দখলমুক্ত না হয় ততদিন এ অভিযান অব্যাহত থাকবে। ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের 3 দিন পর শুক্রবার সকালে বাড়ির পাশের জঙ্গলে পাওয়া গেল সঞ্জিদা নামের এক শিশুর ক্ষত বিক্ষত মরদেহ। গত মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে অপহরণ হয় শিশুটি। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারেরও চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।